রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ৭১ টিভির বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব ঐতিহাসিক ইয়ালামলাম মিকাত দেখাতে, যা মক্কা আল মোকাররমা থেকে প্রায় ১৩৪ কিলোমিটার দূরে অবস্থিত। মিকাত ইয়ালামলাম ৫টি মিকাতের মধ্যে অন্যতম একটি, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের উদ্দেশ্যে মক্কা প্রবেশ করতে ইহরাম বাঁধার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এটি মক্কার দক্ষিণে অবস্থিত সমস্ত অঞ্চল থেকে আসা সমস্ত হজ যাত্রীদের জন্য নির্ধারিত মিকাত। মিকাত ইয়ালামলাম বর্তমানে সৌদি আরবের মক্কা প্রদেশের একটি মসজিদ। এটি মক্কার ১৩৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং আল-লিখে ৯০ কিলোমিটার ৫৬ মাইল উত্তরে অবস্থিত। মিকাত ইয়ালামলাম ঐতিহাসিকভাবে ওয়াদি ইয়ালামলামের প্রাণকেন্দ্র। বর্তমান অবস্থান সৌদি সরকারের তৈরি রেড সাগর উপকূলীয় রাস্তার ন্যাশনাল রোড নং ৫ এর কাছাকাছি, যা সায়া নামে পরিচিত। প্রিয় দর্শক, আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব হতে মক্কাগামী হজ ও উমরা যাত্রীদের জন্য ৫টি মিকাত নির্ধারণ করেছেন। ১. জুলহুলাইফা বা বীর আলী, এটি মদিনাবাসী এবং মদিনা হয়ে মক্কায় প্রবেশকারীদের মিকাত। ২. ইয়ালামলাম, এটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান অর্থাৎ উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশকারীদের মিকাত। ৩. আল জুহফা, এটি সিরিয়া, মিশর ও সেদিক থেকে আগতদের মিকাত। ৪. কারনুল মানাজিল বা আসাইল আল কাবির, এটি নাজ থেকে আগতদের জন্য মিকাত। ৫. জাতুল আর্ক, এটি ইরাক থেকে আগতদের জন্য মিকাত। কেউ যদি মিকাতের বাইরে থেকে ইহরাম না বেঁধে মিকাতের ভিতরে থেকে ইহরাম বাঁধে, তবে তার দম ওয়াজিব হয়ে যাবে। আর যারা বিমান যোগে হজ ও উমরা পালনে বাইতুল্লাহ আসবেন, আকাশপথের মধ্যে যদি মিকাত পড়ে যায়, সেক্ষেত্রে তার রওনার পূর্বেই দেশ থেকে ইহরাম বেঁধে রওনা হবেন, কারণ হজ ও উমরা উদ্দেশ্য রওনা হলে ইহরাম ব্যতীত মিকাত অতিক্রম করা হারাম। তবে শুধুমাত্র চাকরি, ব্যবসা, চিকিৎসা, পড়াশোনা, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো বা অন্য কোনো কারণে মক্কা শরীফ প্রবেশ করলে ইহরাম বাঁধা জরুরি নয়। প্রসঙ্গত, বর্ণিত ৫টি মিকাতের সীমানার ভেতরে যারা বসবাস করেন, যেমন জেদ্দা, বাহরা, তায়েফ, সরাই ও মক্কার মধ্যবর্তী এলাকার বাসিন্দাগণ বা চাকরিরত বিদেশিরা, হজ্জের জন্য তারা তাদের নিজেদের ঘর থেকেই ইহরাম বাঁধবেন। তাদেরকে মিকাতে যেতে হবে না। মক্কাবাসীগণ হজ্জের ইহরাম হলে নিজ নিজ ঘর থেকে, আর উমরার ইহরাম হলে মসজিদে তানাইমে যাবে অথবা হারামের হুদুদের সীমানার বাইরে থেকে যে কোনো স্থানে গিয়ে বাঁধবেন। মক্কায় চাকরিরত বিদেশিরাও তাই করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ৭১ টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ৭১ টিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আমাদের দেশের অনেক মানুষই মিকাত অতিক্রমণের সময় ভুল করে থাকেন। কেউ কেউ ইহরামের নিচে সেলাইযুক্ত গেঞ্জি পরে থাকেন, অথবা শরীরের বিভিন্ন পোশাক যেগুলোর সাথে সেলাই সম্পৃক্ত থাকে এমন পোশাকও ব্যবহার করেন। ইহরাম করার পরে নিষিদ্ধ কিছু কাজ আছে যেগুলো করা যায় না। সুগন্ধি ব্যবহার করা যায় না, মশা মাছি এগুলো মারা যায় না। যদি আপনার শরীরে কোনো মশা মাছিও বসে, সেগুলোকে আঘাত করা যাবে না। গীবত, পরনিন্দা, পরচর্চা করা যাবে না। দুনিয়াবি কোনো অহেতুক কথাবার্তা, আলাপ আলোচনা এগুলো করা ঠিক না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত অতিক্রম করতে বলেছেন ইহরামরত অবস্থায়। কেউ যদি ভুলবশত ইহরামরত অবস্থায় মিকাত অতিক্রম না করেন, তাহলে তার উপরে ক্ষতিপূরণ আবশ্যক হয়ে যায়। সুতরাং মিকাত অতিক্রমের আগে কি করবেন কি করবেন না অবশ্যই একজন বিজ্ঞ এবং প্রাজ্ঞ ইসলামিক স্কলারের কাছ থেকে
জেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো বাইতুল্লাহ বা মক্কা মদিনা যারা জিয়ারত করেন নাই তাদেরকে জিয়ারত করার তৌফিক দান করুন। প্রত্যেককেই আল্লাহর ঘরের মেহমান বানান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারায় গিয়ে রাসূল পাকের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।